আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সূরা তাহা আয়াত 25 থেকে 28। অর্থ: হে আমার রব, আমার অন্তরকে প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে আমার কথা বুঝতে পারে। এই দোয়াটি মূলত হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছিলেন। এগুলো হচ্ছে কার লাগানো ধান, আর এগুলো হচ্ছে কার বোনা ধান, যা অনেকগুলো হয়, ওগুলো মাছ থেকে তুলে ফেলে দিতে হয়। উনি ওই কাজ করতেছেন। আমি মূলত যাচ্ছিলাম জমিতে ধান লাগাতে। হঠাৎ দেখি রাস্তায় একটি তাল পড়ে আছে। তালটি নিয়ে রওনা দিলাম। আমাদের জমিটা খালের ওই পার যেতে হবে। কিছু লোক ওখানে পাট ধুচ্ছে। চলেন আমরা দেখে আসি পাট কীভাবে ধুতে হয়। আর আমাকে যেতে হলে এই দিক দিয়ে ঘুরে যেতে হবে আমাদের জমিতে। পাট থেকে আঁশ ছাড়ানোর জন্য এগুলোকে পচাতে হয়। ওই কারণে এই পাটগুলো এই পানিতে ডুবিয়ে রাখতে হয়। পানিতে ডুবিয়ে রাখার পর এগুলো পচে যায়, নরম হয়ে যায়। এরপর এই পাটগুলো এইভাবে ধুতে হয়। ইনি যে এই এক মোট পাট থেকে আঁশ ছাড়াচ্ছে, এটিকে আমাদের এখানে বলা হয় এক হাতা। চলেন আমরা দেখি কিভাবে পাট ধুতে হয়। আর এখানে 40টা হাতা ধোয়ার ফলে এক গাদি হয়। এখন আমি খালের ওই পার যাওয়ার জন্য এই দিক দিয়ে যাচ্ছি। যাওয়ার পর দেখলাম আমাদের জমি এখনও চাষ করাই হয়নি। এখানে চাষ করতে চাইছিল, তা অর্ধেক পানি আর অর্ধেক পানি নাই। ওই কারণে এই জমিটি রেখে অন্য জমিতে যাচ্ছে চাষ করতে। আর আমাদের জমি এই জমির দুই জমি পাশে। এই পাখিগুলো এর পিছনে যাওয়ার কারণ মাটির ভিতর থেকে যে পোকামাকড়গুলো উঠে আসে তা এই পাখিগুলো খায়। জমি এখনো কাদা হয়নি, বিছন নিয়ে এসে রেখে দেওয়া হয়েছে। এটা আমাদের বাঙালি নদী, যার উপর একটি ব্রিজ নির্মিত হয়েছে। নদীর ধারে কিছু হাঁস দেখতে পেলাম। এগুলোকে মূলত রাজহাঁস বলা হয়। একজন ঘাস ধুচ্ছে আর হাঁসগুলো এখানে নদীতে নামতেছে। আমি এখন এই ব্রিজের গোড়ায়, এই দিক দিয়ে আমি ব্রিজের উপরে উঠব। এখন এই দিক দিয়ে আমি এখন বাসায় রওনা দেব। বাড়িতে যাওয়ার পর শুরু হলো বৃষ্টি।